এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বেহালার তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। খাস কলকাতায় গির্জার অধীনস্থ নার্সিং কলেজের জমিতে দাদাগিরির অভিযোগ উঠেছিল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 2024 সালে বেহালার ডায়মন্ড হারবার রোডে ডায়োসিস অফ ক্যালকাটার আওতাধীন সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছিল। ডায়োসিস অফ ক্যালকাটার অভিযোগ, সেই কাজে বাধা দেন কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে এবং তার দলবল। রিপেয়ারিং করছে ওখানে, সেই রিপেয়ারিং করার সময় লোকাল কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার লোক দলবল পাঠিয়ে ওখানে কাজে বাধা দিচ্ছে। তিনি ওখানে ডাইরেক্টলি আসছেন না, কিন্তু তাদের লোকজন, না এটা এখানে কাজ করতে হবে না, তা আপনার অথরিটিকে বলুন সে আমার কাছে আসবে। কাউন্সিলের কাছে যেতে বলছে চার্চকে। হ্যাঁ, উনি বলছেন আপনাদের অথরিটিকে বলুন আমার কাছে আসে, আমার সাথে কথা বলুন। অক্সফোর্ড মিশন একটা মাঠ আছে, সেই মাঠ চিরদিন ধরে ওখানে লোকালের যাতায়াত করছিলেন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, সেইটা কোভিড পরে বন্ধ হয়েছে। সেখানে স্ট্রিক্টলি আমাদের বিষম মহারাষ্ট্র সেটা বন্ধ করে দিয়েছেন। সেই জায়গাতে সেটা যদি উনি না খুলেন তাহলে উনাকে সরিয়ে আমি অক্সফোর্ড মিশনটাকে দখল করব। কাকে সরিয়ে? উনাকে সরিয়ে মানে বিষম মহাশয়। এটা কে বলছেন? কাউন্সিলর বলছেন যে এটা ওর কথা না শোনা হলে বিশপকে সরিয়ে দেবেন উনি। মানে ওই এটা উনার কথা যদি না শোনা হয়, যদি মাঠটাকে না খুলে দেন, অক্সফোর্ড মিশনের মাঠটা যদি না খুলে দেন, তাহলে উনাকে সরিয়ে আমি অক্সফোর্ড মিশনের সেই মাঠটাকে দখল করব। বেহালার তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেকে গ্রেফতার করা হয়েছে কিছুক্ষণ আগে। ধৃত সুদীপ পল্লে 16 নম্বর বড়োর চেয়ারম্যান। সুদীপ পল্লেকে গ্রেফতার করা হয়েছে। 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেকে গ্রেফতার করা হয়েছে। সুদীপ পল্লেকে যে মুহূর্তে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। দক্ষিণ কলকাতার তৃণমূল কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, কি অভিযোগ ছিল সুদীপ পল্লের বিরুদ্ধে, পুলিশ যে কারণে তাকে গ্রেপ্তার করল? সৌমেন, দেখো, সুদীপ পল্লে 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 16 নম্বর বড়ো চেয়ারম্যান। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, আজকে ঠাকুরপুকুর থানায় এক ব্যবসায়ী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই ব্যবসায়ী বলেছেন যে তার কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল এবং এই তোলার টাকা যদি দেওয়া না হয় তাহলে তার যে দোকান রয়েছে সেই দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, এমনটাই অভিযোগ জানিয়েছিলেন ব্যবসায়ী। এবং এই অভিযোগ জানানোর পরই ঠাকুরপুকুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নামে এবং এর সত্যতা যাচাই করে। এবং সত্যতা যাচাই করার পর এই সুদীপ পল্লে 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই মুহূর্তে সুদীপ পল্লে ঠাকুরপুকুর থানা রয়েছে এবং আগামীকাল তাকে কোর্টে পেশ করা হবে। এবং যেটা জানা যাচ্ছে যে 2010 সালে পুরসভা নির্বাচন হয়েছিল, সেই পুরসভা নির্বাচনে জিতে সুদীপ পল্লে 2010 সাল থেকে টানা তৃণমূলের কাউন্সিলর ছিলেন 123 নম্বর ওয়ার্ডে। এবং এর আগে তিনি শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন এবং তারপর যখন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়, তারপর তিনি বর্তমান যে মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ হওয়ার তিনি এই টিকিট পান এবং তারপর 2010 সাল থেকে টানা এই 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এই সুদীপ পল্লের বিরুদ্ধে যেটা অভিযোগ যে তিনি তোলা চেয়েছিলেন এক ব্যবসায়ীর কাছ থেকে, এবং শুধুমাত্র এই ব্যবসায়ী নয়, এই কিছুক্ষণ আগেই যেটা আমরা জানতে পারলাম যে আরও এক ব্যবসায়ী হরিদেবপুর থানায় এই সুদীপ পল্লের বিরুদ্ধে তিনি অভিযোগ জানাতে চলেছেন। তারও অভিযোগ যে তিনি যেটা অভিযোগ জানাতে চলেছেন হরিদেবপুর থানায় সেই ব্যবসায়ী যে তার কাছ থেকেও তোলা চাওয়া হয়েছিল। ফলে হরিদেবপুর থানার অভিযোগ জানানোর তার আগে আজ শনিবার এই ঠাকুরপুকুর থানাতে একটি অভিযোগ দায়ের হয়েছিল। ব্যবসায়ী তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ জানিয়েছিল এবং তারপরই ঘটনা তদন্তে নামে ঠাকুরপুকুর থানার পুলিশ এবং তারপরই তাকে অ্যারেস্ট করা হয়। যেটা জানা যাচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতার বিএনএসের 308-এর 5 ধারা তাকে বিরুদ্ধে সেকশনে তাকে বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আগামীকাল তাকে কোর্টে পেশ করা হবে। এবং এই সুদীপ পল্লে এই বেহালা এলাকায় যথেষ্ট দাপুটে নেতা হিসেবেই তিনি পরিচিত ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে এই তোলাবাজির যে অভিযোগ, এই অভিযোগ শনিবারই তার বিরুদ্ধে দায়ের হয় এবং তার বিরুদ্ধে এই তোলাবাজির অভিযোগ দায়ের হওয়ার পরই ঠাকুরপুকুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নামে এবং বেহালা এলাকা থেকেই
এই তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেকে অ্যারেস্ট করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। এই মুহূর্তে আমি ঠাকুরপুকুর থানার সামনে রয়েছি। সৌমেন, তোমাকে ছবিটা দেখিয়ে নেব যে এই যে ঠাকুরপুকুর থানাতে কিছুক্ষণ আগেই তাকে এখানে আনা হয়েছে এবং তাকে এই মুহূর্তে ঠাকুরপুকুর থানাতেই তিনি রয়েছেন এবং আগামীকাল তাকে কোর্টে পেশ করা হবে। আজ যে ব্যবসায়ী তার বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ এই ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন, শুধুমাত্র ঠাকুরপুকুর থানায় নয়, কি আরও একটি অভিযোগ দায়ের হতে চলেছে তার বিরুদ্ধে হরিদেবপুর থানায়। তিনিও একজন ব্যবসায়ী এবং তারও অভিযোগ এই সুদীপ পল্লের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। যেটা জানা যাচ্ছে যে ঠাকুরপুকুর থানায় যে অভিযোগ দায়ের হয়েছে, যে ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছেন সুদীপ পল্লের এগেনস্টে, তিনি বলেছেন যে তার কাছ থেকে 5 লক্ষ টাকা এই তোলাবাজির টাকা চাওয়া হয়েছিল। এই 5 লক্ষ টাকা যদি না দেওয়া হয় তাহলে তার যে দোকান রয়েছে সেই দোকান ভেঙে দেওয়া হবে, এমনটাই তাকে হুমকি দেওয়া হয়েছিল। এবং তারপরে তাকে বিএনএসএ 308-5 ধারায়, অর্থাৎ ভয় দেখিয়ে টাকা আদায় তোলাবাজির ধারায় তাকে এই মুহূর্তে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করার পর আগামীকাল তাকে কোর্টে পেশ করা হবে। অর্থাৎ এই সুদীপ পল্লে, তোমাকে যদি তার ব্যাকগ্রাউন্ড বলি, এই সুদীপ পল্লে একটা সময় বেহালা এলাকা বিভিন্ন এলাকা ঘুরে তিনি খবরের কাগজ দিতেন এবং তার একটি পারিবারিক দোকানও ছিল। সেই এলাকায় ঘুরে খবরের কাগজ বিক্রি করতেন এবং তার এই দোকান ছিল। সেখান থেকে 2010 সালের পুরসভা নির্বাচনে জিতে তারপর তিনি তৃণমূলের টিকিটে কাউন্সিলর হন এবং তারপর 2010 থেকে টানা 2026 সাল তিনি তৃণমূলের কাউন্সিলর রয়েছেন। তার বিরুদ্ধে এই যে যে অভিযোগ যে ব্যবসায়ী জানিয়েছেন ঠাকুরপুকুর থানায় যে তার বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা চাওয়া হয়েছিল এবং টাকা না দিলে তার দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, সেই অভিযোগের পরই ঠাকুরপুকুর থানার পুলিশ একেবারে ঘটনা তদন্তে নামে। ঘটনা তদন্তে নেওয়ার পর যে অভিযোগ, সেই অভিযোগের সত্যতা যাচাই করা হয়। যাচাই করার পরই তাকে অ্যারেস্ট করে ঠাকুরপুকুর থানায় তাকে নিয়ে আসা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে পেশ করা হবে। সৌমেন। সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সুদীপ পল্লেকে গ্রেফতার করা হয়েছে, এই মুহূর্তে ঠাকুরপুকুর থানায় তাকে রাখা হয়েছে, আগামীকাল তাকে আদালতে তোলা হবে। কিন্তু সুদীপ পল্লের বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়, এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।